বন্ধুগণ আমার, ভাই আমার, আমার নবী সাহাবাদের কাছে বলে, সাহাবীরা, আমি নবীর পরে কোন নবী নাই, যদি কেউ নবী হতো লাকানা ওমর, আমার আল্লাহ হযরত ওমরকে নবী বানায়া দিত। নবী আমার রাস্তা দিয়া যাচ্ছেন, হঠাৎ দেখে শয়তান দৌড়ায়। কে দৌড়ায়? শয়তান দৌড়ায়। নবীজি বললেন, শয়তান ভাই এত জোরে তুমি কেন দৌড়াও জানতে চাই। শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আপনার ওমর আসতেছে। রাসূল বলে, এই শয়তান, ওমর যাওয়ার পরেও তো তুমি যেতে পারবে, কিন্তু এত জোরে যাওয়া লাগবে কেন? শয়তান বলে, নবীজি আপনার ওমর যে রাস্তা দিয়া যাবে, আমি শয়তান 40 দিন সে রাস্তা দিয়া যেতে পারবো না। নবী আমার সাহাবাদেরকে বললেন, সাহাবীরা রে, আজকে একটা আশ্চর্য ঘটনা আমি তোমাদেরকে শোনাবো। আমি নবী যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, শয়তান দৌড়াচ্ছিল। সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, আমি নবীর চাইতে ওমর এক দিক দিয়া দাম বেশি। বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, নবীদের সাথে সাথে শয়তান যেতে পারে, কিন্তু আমার ওমর যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া 40 দিন শয়তান যেতে পারে না। নবী আমার বলে, আরেকটা সুখবর আমি তোমাদেরকে দেই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন উম্মতকে জান্নাত দেওয়ার জন্য কাতার দাঁড় করাবেন, হযরত ওমর নবীদের কাতারে দাঁড় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীদের কাতারে যখন দাঁড় হবে, ওমর যেই কাতারে দাঁড়াবেন, সেই কাতারে প্রথম নবী হবেন হযরত দাউদ আলাইহিস সালাম, 2 নম্বরে হবে হযরত ওমর, 3 নম্বরে দাঁড়াবেন নবী সুলাইমান। সুলাইমান নবী চিন্তা করবে, আমার বাবার পরে তো আমি নবী দাঁড়াবার কথা, কিন্তু মাঝখানে এই নবীটা কে দাঁড়ালো? এবার হযরত সুলাইমান পিছন থেকে ওমরের পিঠে হাত মারতে যাবে, আপনি কোন নবী ভাই? কিন্তু হাতটা কাঁপতে 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 ফেরত আসবে। দ্বিতীয়বার আবার যখন হাত মারতে যাবে, আবার হাতটা কাঁপতে কাঁপতে ফেরত আসবে। তৃতীয়বার যখন হাত মারতে যাবে, হাতটা কাঁপতে কাঁপতে হযরত ওমরের পিঠের মধ্যে গিয়া পড়বে। হযরত ওমর পিছন দিকে যখন তাকাবেন, সুলাইমান নবী বলবে, আপনি কোন নবী ভাই? হযরত ওমর বলে, আমি কোন নবী টবি না। আসলে কোন নবী? আমি কোন নবী না। হযরত সুলাইমান বলে, আপনার দাঁড়ানো বুঝি ঠিক হয় নাই। আমার বাবার পর আমার থাকার কথা। হযরত ওমর নবীর কাতার যখন ছাড়তে যাবে, আল্লাহ ডেকে বলে, ওমর রে, তুমি নবীর কাতার ছেড়ো না। আমার নবী বলেছেন, আমার পরে কোনো নবী নাই, যদি কেউ নবী হতো হযরত ওমরকে আল্লাহ নবী বানায় দিত। দুনিয়াতে নবীর দরজা বন্ধ বলে আমি আল্লাহ তোমাকে নবী বানাইতে পারি নাই, কিন্তু আমার বন্ধুর কথার দাম রাখতে গিয়া আমি আল্লাহ আজকে তোমাকে নবীর কাতারে দাঁড় করায়া দিছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবান খুলে বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যেভাবে আল্লাহু আকবার বললেন, মনে হচ্ছে বাড়ির থেকে বইয়ের সাথে গন্ডগোল করে আসছেন। মাইকালা ভাই, ইকো বন্ধ করে দেন, ভলিউমটা একটু বাড়ায় দেন, ইকো মিকোর দরকার নেই। বলেন তো আল্লাহু আকবার বললে খুশি হবেন কে? জোরে বলুন তো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়ালা তাকুনু
لمن يقتل في سبيل الله في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدقت يا ربنا. وعن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده الناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করল সৃজন তারাই ভুলে আস। এই পৃথিবীর মালিক যিনি, জপতার নিশিদিনী। এই পৃথিবীর মালিককে একটু জোরে বলুন তো। এই মাইকালা সাউন্ড হবে না, তোমাকে বললাম ভলিউম দাও, কথা বুঝো না কে? জোরে বলুন তো মালিককে, আরো জোরে। আকাশের মালিককে, জমিনের মালিককে, আপনার মালিককে, ক্ষমতার মালিককে। এই পৃথিবীর মালিক যিনি, জপতার নিশিদিনী। ওরে যার হাতেতে মরণ সবার, ওরে যার হাতেতে মরণ সবার, যার দয়াতে বাস। যে তোমারে করল সৃজন তারে ভুলে আস। মহব্বতন জিকির করেন লা ইলাহা। জবান ভরে আর যদি একটু সামনে আগানো যায়, জাস্ট ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রায়পুর থানায় অবস্থিত উত্তর গাইয়ারচর বাইতুল্লাহ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফজলুল করিম মাল, আজকের মাহফিলের প্রধান মেহমান উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হুসাইন তাহের জাবেদি আল মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা এত রাত পর্যন্ত আপনাদের কাছে আলোচনা শুনিয়েছেন, জনাব হযরত মাওলানা আমির ফয়সাল, হযরত মাওলানা আনোয়ার হোসেন, হযরত মাওলানা মুশাররফ হোসেন, হযরত মাওলানা আফলাতুন কায়সার সাহেব, হযরত মাওলানা আব্দুর রহমান হামিদি সহ সমস্ত উলামায়ে কেরাম, মাহফিল পরিচালনা রয়েছেন মাওলানা মোহাম্মদ আরিফ হোসেন সহ মঞ্চে উপবিষ্ট সকল হযরত উলামায়ে কেরাম, উপস্থিত
দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুসলমান ভাইরা, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতপূর্ণ পুত পবিত্র কোরআনুল হাকিমের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? তাহলে কালেমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া হুজুরে পুর নূর মুজাসসাম রাসূল আকরাম, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যার সুপারিশ ছাড়া একটি মানুষও জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছাইতে পারবে না, সেই রাসূলকে জানাই হৃদয়ে নিংড় ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম। সকলেই মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় রায়পুরবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আমি আপনাদের সকলের সার্বিক এবং কল্যাণ মঙ্গল কামনা করি। আল্লাহ যেন আপনাদের সকলকে সুখী সমৃদ্ধি জীবন দান করেন, সকলেই বলুন আমিন। আপনাদের এই পবিত্র জবান থেকে দোয়া করবেন, মুক্তাসার সময়ের মধ্যে হলেও যেন মহাগ্রন্থ আল কোরআন, নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে দুটি কথা আমি শোনাইতে পারি। এ তৌফিক আমার স্রষ্টা, আমার আইন দাতা, বিধান দাতা আল্লাহ পাক যেন আমাকে দান করেন, সকলেই বলুন আমিন। আর একবার বলুন আমিন, মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এটা একটি জান্নাতের বাগান। জোরে বলুন তো, কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বসেছে জান্নাতি বান্দারা। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতের বাগানে জান্নাতের বান্দারা, জান্নাতি বান্দারা বসেছে। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, এরা কারা? আমি তাদেরকে লক্ষ্য করে বলি, যারা রয়েছেন পুরুষ তারা আমার সামনে বসেছেন, যারা হলো নারী তারা পর্দার ভিতরে আছেন, ঠিক কিনা বলুন? পুরুষ হলে সামনে বসতে হবে, মহিলা হলে পর্দার মধ্যে যাওয়া লাগবে, ঘোরাঘুরি করার কোনো সুযোগ নাই। পুরুষ আর মাঝখানে আর একটা জাতি আছে, নাম কি? জোরে কোন? আরো জোরে, আরো জোরে। হিজড়া। তাহলে আমরা বুঝতে পারি রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছে তারা পুরুষও না মহিলাও না, এরা হিজড়া মার্কা মুসলমান। জোরে কোন, কি মার্কা মুসলমান? হিজড়া মার্কা মুসলমান। পুরুষ হলে সামনে বসতে হবে, মহিলা হলে পর্দার মধ্যে কোরআন শুনতে হবে। মাহফিল ঘোরাঘুরি করার জায়গা না। আসুন ভাইয়ের আমার, আমরা আল্লাহর বান্দা, মনোনীত বান্দা। আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন একটা কাজের জন্য। যেমন আরিফ ভাইকে একটা মনোনীত করেছেন আপনারা পরিচালনা করার জন্য, ঠিক না? দায়িত্ব দিয়েছেন, ঠিক? আল্লাহ পাক আমাদেরকে একটা দায়িত্ব দিয়া দুনিয়া পাঠাইছেন, নাকি এমনি খাওয়া দাওয়া ফুর্তি করা আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো এজন্য কি পাঠিয়েছেন? দায়িত্ব আছে না নাই? বাংলাদেশ সরকারের প্রত্যেকটা উপজেলায়, থানা, ইউনিয়ন, ওয়ার্ডে দায়িত্বশীল আছে না নাই? আওয়ামী লীগ, বিএনপি, জামাত যাই বলেন, সকলের কমিটি আছে না নাই? এখন যারা ক্ষমতায় আছে তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে কোনো কথা বললে সরকারি লোক যারা, সরকারি কর্মকর্তা যারা, তারা রাগ হয় কি হয় না? হ্যাঁ? তাহলে আমরা বান্দা কার? আমরা প্রতিনিধি কার? আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে মেম্বার সাহেবের গা গরম হবে, কথা কন না? চেয়ারম্যান সাহেবের গা গরম হবে, আওয়ামী লীগ যারা করে তাদের গা গরম হবে। যদি আপনি খালেদা জিয়ার বিরুদ্ধে কথা কন, বিএনপির লোকের গা গরম হবে। তারেক জিয়ার বিরুদ্ধে করলে বিএনপির লোকের গা গরম হবে। আল্লামা সাইদি যখন ছিল তার ব্যাপারে কথা বললে আমাদেরও রাগ হতো, ঠিক কিনা বলেন? ঠিক। যে যার প্রতিনিধি তার ব্যাপারে কথা বললে তার রাগ হয়। আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহ আমাদের দুনিয়া এমনি পাঠায় না, একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলছেন, ভাই কথা বলেন না কেউ, প্লিজ আমার কথা বলতে দেন।
আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি দুনিয়ায় খলিফা পাঠাবো কাপড় বানানোর জন্য। নাকি খলিফা মানে কি? জোরে বলেন। এই প্রতিনিধির কাজ কি কাপড় টাপড় সেলাই করা নাকি? আর মসজিদে গিয়া জিকির করা আর হাদিয়া দিলে হাদিয়া নেওয়া নাকি? এই প্রতিনিধিকে আল্লাহ দুনিয়া পাঠাইছেন লিইউযহিরাহু আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সব ধর্মের উপরে সকল দ্বীনের উপরে একমাত্র আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। দ্বীনের কথা বললে তো মার খাওয়া লাগে, ঠিক না? ইসলামের কথা বললে জেল খাটা লাগে, ইসলামের কথা বললে জুলুম সহ্য করা লাগে, ইসলামের কথা বললে ঘর ছাড়া লাগে, ইসলামের কথা বললে বাড়ি ছাড়া লাগে, ইসলামের কথা বললে দেশ ছাড়াও লাগতে পারে। আমাদের আজহারি ভাই দেশ ছেড়ে আসেন না। আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি কোনো দলের বিরুদ্ধে বলবো না, তবে বাস্তব কিছু কথা আমি বলার অভ্যাস আছে, আপনারা জানেন। আমি কারো পক্ষে বিপক্ষে কিছু বলবো না, কোরআন থেকে বাস্তব টাটকা কিছু কথা বলে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রতিনিধি কার? জোরে বলেন কার? আল্লাহর বিরুদ্ধে নবীজির বিরুদ্ধে কথা বললে আমাদের ইমানে নাড়া দেয় কি দেয় না? যার ইমানে নাড়া দেয় না বুঝতে হবে ও হিজরা মার্কা মুসলমান। জোরে কোন কি মার্কা মুসলমান? কোরআন শুনলে ইমান বাড়ে না কমে? ইসলাম মানলে ইমান বাড়ে না কমে? নবীজির জীবনী শুনলে ইমান বাড়ে না কমে? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে নিশ্চয়ই মুসলমান যখন কোরআন শুনে তখন মুসলমানের দিলটা নরম হয়ে যায়। মুসলমান যখন কোরআন শুনে মুসলমানের দিল গলে যায়, নরম হয়, বিগলিত হয়, আর ঈমানটা আস্তে করে বেড়ে যায়। যার ঈমান বাড়ে না বুঝতে হবে তার ঈমানই নাই। যে ঈমান প্রয়োজনে কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, এই ঈমান যেন ঈমান নয়। তাহলে মুমিনের ঈমান বাড়বে, দিল নরম হবে, ঈমানটা বেড়ে যাবে এবং বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে কেবলমাত্র একমাত্র আল্লাহর উপরে। কার উপরে? আজকে যার নামে 30টা মামলা, সে ধৈর্য ধারণ করছে কার উপরে? গায়েবী মামলা ভাই, গায়েবী মামলা। বুঝেন তো? ধৈর্য ধরছে কার উপরে? আমরা ধরবো কার উপরে? সাহাবা ইকরাম, আবু জেহেলের গোষ্ঠীরা যখন নবীকে বন্দী করলেন শিহাবে আবি তালেবে, 3.5 বছর নবী জেল খাটলেন। কত বছর? জেল খাটা নবীজির সুন্নত। আমার দিক তাকায় থাকেন আর আমার কথা শোনেন যুবকেরা, তোমাদের জন্য ডোজ আছে সামনে, অসুবিধা নেই। আমাদের তাকায় থাকো, কথাগুলি শোনো আর নিজের জীবনের সাথে মিলাও। নিজের জীবনের সাথে মিল করো, জীবনে কি করেছ আর কি করতে হবে। আমার নবী শিহাবে আবি তালেবে কত বছর বন্দী ছিলেন? জোরে বলেন। 3.5 বছর। খাবার নেই, কিচ্ছু নেই। সাহাবা ইকরাম নবীর সাথে বন্দী থাকতে থাকতে খাবারের অভাবে, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার জ্বালায় বাবলার পাতা খেয়েছেন। আমাদের আলেমরা সিংহের মতো আলেম, বাঘের মতো আলেম, যখন জেলখানায় যাচ্ছে বিড়ালের বুড়া বাচ্চা হয়ে বের হচ্ছে। সাহাবা ইকরাম বাবলার পাতা নরম ডুগা খেতে খেতে জিহ্বা দিয়ে রক্ত পড়তো, ঠোঁট কেটে রক্ত পড়তো। নবীর কাছে গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন পাবো গো নবীজি?
কখন সাহায্য পাবো? আল্লাহর এই জুলুমে নির্যাতন তা সহ্য করা যায় না। কখন পাবো আল্লাহ সাহায্য? সাহাবায়ে কেরামের আর্তনাতে আল্লাহ নবীকে সুসংবাদ দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য অতি নিকটে। আল্লাহ জালেমের বিরুদ্ধে দোয়া শিখায় দিচ্ছেন, জালেমের বিরুদ্ধে জিহাদ করার কথা বলছেন। আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান। কি হলো তোমাদের, তোমরা বের হও না কেন জিহাদ করার জন্য? কথা কার? কে বলছেন? হলোটা কি? বের হও না কেন জিহাদ করার জন্য? তোমাদের হইছেটা কি? তাহলে জিহাদ করার কথা আছে না নাই? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের হলোটা কি? বের হও না কেন? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান, ওই সমস্ত নারীদের সপক্ষে, ওই সমস্ত শিশুদের পক্ষে, ওই সমস্ত বৃদ্ধা মানুষের পক্ষে যারা অসহায়, যাদেরকে হাত ভাঙ্গা হচ্ছে, পা ভাঙ্গা হচ্ছে, বম্বিং করে মারা হচ্ছে, নির্বিঘ্নে কারাগারে রাখা হচ্ছে, তাদের বিরুদ্ধে কেন তোমরা জিহাদে বের হও না? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আর দোয়া কেন করো না? আল্লাহ এই জালেমদের তুমি ধ্বংস করে দাও, এই জালেমদের পতন দিয়ে দাও। কেন দোয়া করো না? কে দোয়া শিখাচ্ছেন? আল্লাহ দোয়া শিখাচ্ছেন। কাদের জন্য দোয়া করার জন্য? জালেমদের জন্য। আল্লাহ তুমি এই জালেমদের ধ্বংস করে দাও। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আল্লাহ তুমি জালেমদের ধ্বংস করে দাও। আল্লাহ দোয়া শিখানো যদি আমরা করি, আল্লাহ কবুল করবে কি করবে না? জোরে কোন করবে কি করবে না? তাহলে 1 নাম্বার জিহাদে বের হতে হবে, 2 নাম্বার দোয়া করতে হবে। বেজার হচ্ছেন? একটু জমিটা চাষ করে নিচ্ছে আগে, এরপরে ফসল বুনবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগে আমার দিকে তাকিয়ে থাকেন। তাহলে আমরা প্রতিনিধি কার? মনে আছে তো? খলিফা পাঠিয়েছে আল্লাহ আমাদের দুনিয়াতে, কাপড় বানানোর জন্য নয়, ধান চাষ করার জন্য নয়, পাট চাষ করার জন্য নয়, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আর কোনো কাজ নয়। এক নবী থেকে আর এক নবী নেই, মাঝখানে কয়েক বছর কেটে গেছে, মানুষ বিভ্রান্তি হয়ে গেছে। নবী নেই, নবীর অবর্তমানে রয়েছে এই পৃথিবীতে কোরআন আর ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা। যদি আলেমরা না থাকতো দুনিয়ায় কি হতো? একটা উদাহরণ দেই। রায়পুর থেকে লক্ষ্মীপুর যাবেন, বাসে চড়েছেন, হঠাৎ একটা জিনিস নেওয়ার জন্য আপনার মনে পড়েছে, সিট থেকে নেমে আসবেন। বলেন তো গিয়া দেখবেন সিট আছে না নাই? নাই। এজন্য আমরা কি করি? একটা ব্যাগ সিটের উপর রেখে আসি, তার মানে হলো সিটটা আমার দখলে থাকলো। তারপরেও কিছু গায়রা মার্কা লোক আছে, আপনাদের এই লক্ষ্মীপুর আছে কিনা আমাদের নাটোরে আছে, ব্যাগটা আস্তে করে সিট থেকে নামায় দিয়ে সিটে বসে পড়ে, যা ভাই এই সিটটা আমার। কই মিয়া, ব্যাগ রাখলে কি সিট দখল হয় নাকি? কোন লোক আছে না নাই? হ্যাঁ, ব্যাগ রাখলে কি সিট দখল হয়? এজন্য মাঝে মধ্যে করি কি, ভাই ব্যাগ তো থাকলো এই ভাইকে বলি, ভাই দেখুন তো আমার সিটটা যেন ঠিক থাকে, ঠিক না? মানে ব্যাগও দিলাম, দায়িত্বও দিলাম। আল্লাহ বলেন আমার নবীর পরে কোন নবী নেই, কোন নবী হবে না, কোন নবী আসবে না, কিন্তু আমার নবীর পরে এক শ্রেণীর নাস্তিক, মুরতাদ, ইহুদিরা, বামপন্থীরা, রামপন্থীরা অনেকেই নবী দাবি করবে। যেন কেউ নবী দাবি করতে না পারে, এজন্য রয়েছে ব্যাগ হিসাবে কোরআন আর দায়িত্ব হিসাবে উলামায়ে কেরাম। আল্লাহ নবীর প্রিয় সাহাবী নাম হলো হযরত ওমর। জোরে বলুন তো নাম কি? আর একটু জোরে কোন কি নাম? হযরত ওমর। সবাই নাম জানেন তো?
এই কোনায় কি হচ্ছে? ওই কোনায় হচ্ছে কি? আমি খালি ওয়াজি করি না, সব দিক তাকায় থাকি। আমার দিক তাকায় থাকো যুবক। তার নামটা কি বললাম? সবাই চিনেন তো মোরকে? চিনেন? দেখছেন? নাম শুনছেন? নামের সাথে পরিচিত, ঠিক না? লোকটা কেমন ছিল? কেমন ভালো ছিল? জান্নাতি মানুষ ধরে কোন সুবহানাল্লাহ। লোকটা যদি ভালো হয় আর যদি তার জীবনী থেকে আমি আলোচনা করি তাহলে কি ভালো হবে না খারাপ হবে? হযরত ওমর যেমন তেমন কোনো মানুষ না, ওমর ছিল অর্ধ পৃথিবীর খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদি লাকানা ওমর। আমি নবীর পরে কোনো নবী নাই। যদি নবী হতো, কেউ নবী হতো? ওমর নবী হতো। আমি নবীর পরে কোনো নবী নাই। যদি নবী হতো, কে নবী হতো? তার মানে নবী হওয়ার সব যোগ্যতাই উমরের আছে, কিন্তু আমার আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে বলে উমর নবী হতে পারলো না। বন্ধুগণ আমার, ভাই আমার, আমার নবী সাহাবাদের কাছে বলে, সাহাবীরা, আমি নবীর পরে কোনো নবী নাই। যদি কেউ নবী হতো লাকানা ওমর, আমার আল্লাহ হযরত ওমরকে নবী বানায়া দিত। নবী আমার রাস্তা দিয়া যাচ্ছেন, হঠাৎ দেখে শয়তান দৌড়ায়। কে দৌড়ায়? শয়তান দৌড়ায়। নবীজি বললেন, শয়তান ভাই এত জোরে তুমি কেন দৌড়াও জানতে চাই। শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আপনার ওমর আসতেছে। রাসূল বলে, এই শয়তান, ওমর যাওয়ার পরেও তো তুমি যেতে পারবে, কিন্তু এত জোরে যাওয়া লাগবে কেন? শয়তান বলে, নবীজি আপনার ওমর যে রাস্তা দিয়া যাবে, আমি শয়তান 40 দিন সে রাস্তা দিয়া যেতে পারবো না। নবী আমার সাহাবাদেরকে বললেন, সাহাবীরা রে, আজকে একটা আশ্চর্য ঘটনা আমি তোমাদেরকে শোনাবো। আমি নবী যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, শয়তান দৌড়াচ্ছিল। সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, আমি নবীর চাইতে উমর এক দিক দিয়া দাম বেশি। বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, নবীদের সাথে সাথে শয়তান যেতে পারে, কিন্তু আমার ওমর যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া 40 দিন শয়তান যেতে পারে না। নবী আমার বলে, আরেকটা সুখবর আমি তোমাদেরকে দেই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন উম্মতকে জান্নাত দেওয়ার জন্য কাতার দাঁড় করাবেন, হযরত ওমর নবীদের কাতারে দাঁড় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীদের কাতারে যখন দাঁড় হবে, ওমর যেই কাতারে দাঁড়াবেন, সেই কাতারে প্রথম নবী হবেন হযরত দাউদ আলাইহিস সালাম, 2 নম্বরে হবে হযরত ওমর, 3 নম্বরে দাঁড়াবেন নবী সুলাইমান। সুলাইমান নবী চিন্তা করবে, আমার বাবার পরে তো আমি নবী দাঁড়াবার কথা, কিন্তু মাঝখানে এই নবীটা কে দাঁড়ালো? এবার হযরত সুলাইমান পিছন থেকে ওমরের পিঠে হাত মারতে যাবে, আপনি কোন নবী ভাই? কিন্তু হাতটা কাঁপতে 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 ফেরত আসবে। দ্বিতীয়বার আবার যখন হাত মারতে যাবে, আবার হাতটা কাঁপতে কাঁপতে ফেরত আসবে। তৃতীয়বার যখন হাত মারতে যাবে, হাতটা কাঁপতে কাঁপতে হযরত ওমরের পিঠের মধ্যে গিয়া পড়বে। হযরত ওমর পিছন দিকে যখন তাকাবেন, সুলাইমান নবী বলবে, আপনি কোন নবী ভাই? হযরত ওমর বলে, আমি কোন নবী টবি না। আসলে কোন নবী? আমি কোন নবী না। হযরত সুলাইমান বলে, আপনার দাঁড়ানো বুঝি ঠিক হয় নাই। আমার বাবার পর আমার থাকার কথা। হযরত ওমর নবীর কাতার যখন ছাড়তে যাবে, আল্লাহ ডেকে বলে, ওমর রে, তুমি নবীর কাতার ছেড়ো না। আমার নবী বলেছেন, আমার পরে কোনো নবী নাই। যদি কেউ নবী হতো, হযরত ওমরকে আল্লাহ নবী বানায় দিত। দুনিয়াতে নবীর দরজা বন্ধ বলে আমি আল্লাহ তোমাকে নবী বানাইতে পারি নাই, কিন্তু আমার বন্ধুর কথার দাম রাখতে গিয়া আমি আল্লাহ আজকে তোমাকে নবীর কাতারে দাঁড় করায়া দিছি। সেই উমর অর্ধ পৃথিবীর খলিফা। মদিনা যখন মসনদে বসে গেলেন, মদিনার যখন রাজ সিংহাসনে বসে গেলেন, বলেন তো রাজ ক্ষমতার দাম আছে না নাই? হ্যাঁ, যদি রাষ্ট্র ক্ষমতার দাম দেখতে চান, মদিনায় যান, মক্কায় যান। আমি নিজের চোখে দেখেছি, ইমাম সাহেব যখন নামাজ পড়ার জন্য মেহরাবে যায়, 2টা লাল ফিতা আগে আগে যায়, পুলিশ নিয়ে যায়। ইমাম যখন যাবে, সামনে থাকবে পুলিশ,
মাঝখানে ইমাম, পিছনে থাকবে পুলিশ। আর আমার দেশের আলেমদের আগে থাকে পুলিশ, পিছনে মাঝখানে থাকে আলেম, হাতে হাত করা মাজায় রশি। কথা কন লাগে, এবার ইস্তারি করে দেবো কিন্তু আজকে। মুক্তিযোদ্ধার মতো কথা কবেন, রাজাকারের মতো কথা আমি শুনতে চাই না। এদেশ মুক্তিযোদ্ধার দেশ, কথা কন ঠিক কিনা ভাই? আরে ৭১-এর পরে জন্ম, তারাও মুক্তিযোদ্ধা। আবার ৭১-এর পরে জন্ম, তারাও রাজাকার। এ হলো বাংলাদেশ। কি রাগ করেছেন বন্ধুরা আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ লাগান। হযরত উমর যখন মদিনার রাজ দরবারে বসে গেল, রাষ্ট্র ক্ষমতার কেমন প্রয়োজন, কেমন পাওয়ার ভালো করে খেয়াল করেন। নবী আমার মক্কায় থাকতে পারলো না। মদিনা যাবার পরে যখন মদিনা ইসলামী রাষ্ট্র হয়ে গেল, আমার নবী যখন হিজরত করে মদিনা থেকে মক্কায় আসলো, বাইতুল্লাহর মধ্যে ৩৬০টা মূর্তি ছিল। বাইতুল্লাহর চাবি আমার নবীকে মক্কা থাকতে দেওয়া হলো না। নবী যখন মদিনা থেকে মক্কায় আসলো, ওই চাবিওয়ালা আমার নবীর কাছে গিয়ে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আপনার বাইতুল্লাহর চাবি। সুবহানাল্লাহ, জোরে কোন না। আগে কিন্তু দেয় নাই, আর এখন কি করতেছে? হ্যাঁ, এই নেন চাবি, হুজুর নেন, তালা খুলেন, ভিতরে ঢুকেন। কিছু লোক আমার দেশে আছে, হুজুররা খালি ক্ষমতা ক্ষমতা করে। আরে ভাই, ক্ষমতার কথা আমরা করি না, আল্লাহ কইছে। জোরে কোন, কে কইছে? আল্লাহই কইছে। গত কয়েকদিন আগে এক মাহফিলে করছে, হুজুর সাবধানে কথা, উপরের চাপ আছে। কিসের চাপ? হ্যাঁ, উপরের চাপ। আমি বলি, উপর থেকে চাপ দিলে পায়খানা বের হয়, তো এই চাপ তো ভালোই চাপ। হুজুর এই চাপ সে চাপ না, অন্য চাপ। এখন শুনবা, তোদের উপরে চাপ সামাল করার কায়দা আছে। আর যদি আমরা চাপ না মানে, খুব বেশি নিয়ে গেলে জেলখানা পর্যন্ত নিয়ে যাবি, না মায়েরা ফেলবি। এই তো তোদের উপরের আর একজন আমার উপরে আছে, তার নাম কি? সে আল্লাহর চাপ বড় না পুলিশের চাপ বড়? জোরে কান, কার চাপ বড়? আমার বউ কয়, আসার সময় যে কতবার হাত পায়ে ধরছে, যাচ্ছ সেই লক্ষ্মীপুর, দেখে শুনে কথা কই। আরে পাগলি থাম, কি মরে গেলে কাফন লাগবে না, যা গায়ে আছে এদিকে মাটি দিলে হবে। কিয়ামতের দিন জান্নাত পাবো। জোরে কোন, কি পাবো? জোরে কোন, কি পাবো? জান্নাত পাবো। একটাই দিলে তামান্না, জান্নাতের তামান্না। যদি আপনি এই তামান্না থাকে, যদি ঘরের মধ্যে জোরে মরে যান, তারপর আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবে। মানে আরে পাগলি, পুলিশ ধরলে ছাড়া পাওয়া যায় না, হলে মরে গেলে কবরে যাওয়াই লাগবে। কি যাওয়া লাগবে না? এক লোক হাত তুলে কোন তো জীবনে মরবো না। আমি তো মাঝে মধ্যে কই, এদেশে ৩ জন ক্ষমতাসীন ব্যক্তি, তারাও কিন্তু বাঁচতে পারেনি। একটা হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাঁচতে পারছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঁচতে পারছে। প্রেসিডেন্ট জিল্লুর রহমান বাঁচতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁচতে পারবে। খালেদা জিয়া বাঁচতে পারবে। আপনি পারবেন। তাহলে বোঝা গেল আজরাইল সবার দরজায় নক করবে। আমার আপনার নবীও কি বাঁচতে পারছে? আমার আপনার নবীকে না বানালে দুনিয়া বানাতো না। তারপরে নবীকে আজরাইল নক দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসি, আমি কি আপনার রুহখানা নিব? নবী নবীতে কথা বলতে পারে না, এটা আমার রুহু নেওয়া হবে না। পারছে? আমার রুহু নিয়ে যাও। তার রুহু কারোই দায়িত্বে নাই। এ রুহু কার হুকুমে চলে? জোরে কান না। এসি রুমে বসে থাকবে, এয়ার কন্ডিশন সব ঠিক আছে, তোমার রুহু নাই। কার হুকুমে চলে? তাহলে এ চাপ চাপ মনে করি না, মূল চাপ হচ্ছে কার? জোরে কোন। আল্লাহ যে জন্য দুনিয়া পাঠাইছে, যদি এই কাজ আমি না করি, আমরা আল্লাহর কি নীতি? হ্যাঁ, এটা ভুলে গেলে হবে না, মাঝে মাঝে চেক করবো তো। আমরা আল্লাহ কি? আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধির দায়িত্ব পালন না করলে সরকারি চাকরিজীবী চাকরি থাকে, মেম্বারের মেম্বারই থাকে, শোকজ করে দেয়। তা আমরা কি আল্লাহর বান্দা থাকবো? হ্যাঁ, খুব খেয়াল করবেন।